কলিজার টেকরা যুবকরা কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি। আমার ভালোবাসার জায়গাটাই হচ্ছে যুবকরা। আমার কলিজা যদি ৯০ ভাগ করা হয় বা ১০০ ভাগ করা হয়, আমার এই কলিজায় ৯৯ ভাগ যুবকদের জায়গা আছে। এবং গোটা বাংলাদেশের যুবকরা জানে যে আমাদের দুঃখ কেউ না বুঝলে আসিফ হুজুর কিন্তু খুব ভালো করে বুঝে। আমি এই ভালোবাসা নিয়ে বাঁচতে চাই ইনশাআল্লাহ। যুবকদের এই ভালোবাসা এবং উচ্ছ্বাসকে কবুল করুন সকলে পড়ুন আমিন। যারা ইসলামকে নিয়ে কটূক্তি করেন, মিডিয়ার সামনে বসে নবীকে গালি দেন, যদি বাপের বেটা হয়ে থাকেন, মায়ের দুধ যদি পান করে থাকেন, যশোরের চৌগাছার মাটিতে একটা নবী কিনে বাজে কথা বলেন, আপনার পিঠের চামড়া তুলে ফেলা হবে। মিডিয়ার সামনে বসে বসে ডায়লগ ভালোই দেওয়া যায়, কিন্তু যুবকদের সামনে ইসলাম নিয়ে কেউ কথা বলবে, তার জিহ্বা বাকি থাকবে না। যুবকদের ইসলামের ভালোবাসাকে আল্লাহর সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করুন আমিন। আজকে কি মা বোনরা আসছে? কোন সাইডে আছে? ওই আচ্ছা, বাম সাইডে আছে। আমি যশোরে আসলেই শুনতে পাই যে পুরুষরা যেই পরিমাণ আসে তার চাইতে ৩ গুণ নাকি মেয়েরা আসে। তার মানে যশোরের মেয়েরাও ইসলাম প্রেমিক মেয়ে, ঠিক কিনা? যশোরের বোনদেরকে কবুল করুন আমিন। তবে আমি আবার কিছু কিছু মেয়েদের কাছে চরম শত্রু হয়ে গিয়েছি। এর অনেকগুলো রিজন আছে, বাট আজকে চৌগাছাতে একটা রিজন শেয়ার করতে চাই। এর কারণটা হচ্ছে, যুবকদের কষ্ট হলে আমি কিন্তু কথা বলতে ছাড় দেই না। আর আমার বোনদেরকে আই রিয়েলি রেসপেক্ট দেম ফ্রম মাই হার্ট, মন থেকে সম্মান করি। বাট আমার অবজেকশন হচ্ছে একটা জায়গাতে, এবং অবজেকশনটা হচ্ছে এই যে এতগুলো যুবক আসছে, অনেক যুবক আছে দেখবেন যারা একজন মেয়েকে হালালভাবে পরিপূর্ণরূপে শুধুমাত্র আল্লাহর দিকে তাকিয়ে বিয়ে করতে চায়, কিন্তু কিছু কিছু মেয়ে আছে ভালো ছেলেকে বিয়ে করতে চায় না, সব টাকলা খুঁজে বেড়ায়। তো যখন কোনো মেয়ে এত সুন্দর তাকওয়াবান যুবককে বাদ দিয়ে টাকলার পেছনে ঘোরে, তখন আমি আসিফ এটা বরদাস্ত করতে পারি না। এই যুবকদের দোষ কোথায়? এটা কি দোষ করলো? এখানে অনেক ভালো ভালো যুবক এসেছে, ঠিক কিনা? আল্লাহ বোনদেরকে মুত্তাকি যুবককেই বিয়ে করার তৌফিক দান করুক, সকলে পড়ুন আমিন। আচ্ছা, মেয়েরা যে আজকাল সরকারি টাকলা পছন্দ করে, এটা কি মিথ্যা না সত্য? এখন এই কথা বলে যদি কেউ আমাকে অপ্রিয় মনে করে, হলাম অপ্রিয়, সমস্যা কোথায়? হক কথা সবাই সহ্য করার ক্ষমতা রাখে না। আমার বোনদেরকে ফার্স্ট মেসেজ, যদি আপনারা আপনাদের লাইফে সুখী হতে চান, সরকারি টাকলাকে বিয়ে না করে নবীর সুন্নাহের পাগল যুবককে আপনাকে বিয়ে করতে হবে। কারণ যে যুবক নবীকে ভালোবাসে, সে তার বউকে কখনো এক চুল পরিমাণ কষ্ট দিতে পারবে না। আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে পড়ুন আমিন। যশোরের ভাইরা, বাংলাদেশে সুদ ঘুষ তো একদমই নাই। আরে নাই, আরে নাই নাই। বাংলাদেশ চোর আর বাটপার দ্বারা ভরে গিয়েছে। টেবিলের নিচে ঘুষ, টেবিলের ভেতরে ঘুষ, ওপরেও ঘুষ, বাথরুমের ভেতরেও ঘুষের টাকা লেগে। হায় রে আল্লাহ, এ কি জামানায় আসলাম ভাই। সেই দিন আমি একটা ওয়াজ করছিলাম, একজন হুজুর আছেন বাংলাদেশে, ভালো একজন বক্তা, তার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। উনি মুরব্বী টাইপের একজন মানুষ, আমাদের তো অনেক অনেক সিনিয়র। আমরা যখন জন্মগ্রহণ করি নাই তখন থেকে ওনারা ওয়াজ করেন। তা আমি সেই দিন কোনো একটা প্রোগ্রাম থেকে বাসায় ব্যাক করছিলাম মাহফিল শেষ করে, হঠাৎ করে আমার মোবাইল আমি চালাচ্ছিলাম, ইউটিউবে ছিলাম, একটা ভিডিও আসলো আমার সামনে। ভিডিওর থাম্বনেইলে লেখা ছিল, ঘুষখোর কনফার্ম জান্নাতি। ঘুষখোর কি জান্নাতি? আমি বললাম, কি রে, ঘুষখোর কনফার্ম জান্নাতি? হাউ কাম ইট পসিবল ম্যান?
হ্যাঁ তো আগে যাবে জাহান্নামে। অন করলাম যে কি কয় হুজুর দেখি, কথা কি বোঝা যায়? হুজুর বলছেন যে এক অফিসার সাহেব অফিসারের সামনে বসে, পাশে মসজিদ, হাত টাত গুছাইছে আন্না, আসরের নামাজের জন্য অজু করছে। কোন নামাজের জন্য? আর যেই মাসে অজু করছে মাসটার নাম হচ্ছে রমাজান। মাসটার নাম কি? শুনি নাই, আরো জোরে। হঠাৎ করে অফিসার সাহেব অজু করতে করতে দেখে দূর থেকে কে যেন আসতেছে, হাতে একটা বিশাল বড় ব্যাগ। কি রে, তোর হাতে এইটা কি? স্যার মাল নিয়ে আসছি। কি নিয়ে আসছি? চৌগাছার ভাইরা মাল মানে কথা কয় না। কিসের টাকা? তো অফিসার সাহেব অনেক ভালো মানুষ, তো অনেক ভালো ছেলে, অনেক ভালো অফিসার। বেয়াদব, রমজান মাস, আসরের নামাজ পড়বো, ওযু করছি, বেয়াদব ছেলে, এগুলো ঘুষের টাকা রমজান মাসে হাত দিয়ে ধরা যায়? টেবিলে ঢুকাই দে পাগলা। অফিসার সাহেব, আই নো ইউ আর কাম ফ্রম জান্নাতি, বাট আপনি যে বাটপালিটা করলেন কেউ না দেখলেও আপনাকে দেখেছে একজন। বলেন 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 বলেন। দুদক বাংলাদেশে আছে না নাই? দুদকের মিনিংটা হচ্ছে দুর্নীতি দমন। আচ্ছা আপনারা কম তো, বাংলাদেশে দুর্নীতি দিন দিন বাড়তেছে না কমতেছে? চোর বাটপার কমতেছে না বাড়তেছে? ভাইরে, এর একটা কারণ আছে। আমি সুন্দর করে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে চোর বাটপার কমাইতে চাইলে, দুর্নীতিবাজ কমাতে চাইলে, সুদখোর কমাতে চাইলে দুদক দিয়ে নয়, কোরআন দিয়ে সমাজটাকে গঠন করতে হবে। অতএব কথা একটাই, যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে সে কখনো সুদ খাইতে পারবে? আরো জোরে পারবে? ঘুষ খাইতে পারবে? আর যে মেয়ের হৃদয়ে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস থাকবে সেই মেয়ে পার্কে গিয়ে বোরকা পরে প্রেম করতে পারবে না। এই মাসটার নাম কি? আচ্ছা থামো 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 থামো, আমি বলি। আমি আজকে একটা কথা তোমাদেরকে বলছি, শোনো। তোমরা তো 14 ফেব্রুয়ারি বের হবে এটা আমি জানি, তা আমি বিশ্বাস করি এখানে 99% young people they are single. We don't have any kind of haram relation. যখন 14ই ফেব্রুয়ারিতে বের হবে একটা জিনিস লক্ষ্য করে দেখবা, যতগুলো মেয়ে বাড়ির থেকে বের হয়েছে 90% বোরকাওয়ালা। আস্তে ঠিক বললেন কেন আপনারা? কোনো সন্দেহ আছে আপনাদের ভেতরে? উপরে ফিটফাট, ভেতরে সদর। বোন আমার, রবের ক্ষমতায় বিশ্বাস করলে বোরকা পরে প্রেম নয়। আপনার যদি প্রেম করতে মন চায় প্রকাশ্যে প্রেম করবেন, রবের দেওয়া নবীর সুন্নাহ বোরকাকে কটাক্ষ করার অধিকার আপনার কাছে নয়। আমার বোনদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন, প্রণামী। ওই পার্কে যায় ভাবে ভাইয়া দেখে ফেলবে, আব্বা দেখে ফেলবে, তো যেই মেয়েটা জিন্সের প্যান্ট পরে সে প্রেম করার জন্য জিন্সের প্যান্ট বাদ দিয়ে বোরকা পরতে শুরু করে। আর এদের মতো বেহায়া মেয়েদের কারণে প্রকৃতপক্ষের পর্দাশীল নারীদের বদনাম বাংলাদেশে হয়। আল্লাহদেরকে হেদায়েত দান করুক, প্রণামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকম্যান যে আছেন, এই আপনার সাউন্ডের বেসটা বাড়াবেন আর সাউন্ড একটু হাই করবেন, যেন কথা আসতে বললে জোরে শোনা যায়। নিচে দিতে হবে, নিচে জি ভাই, হাত ধরেন ভাই, এটা নিচে দেন, এটা নিচে দেন। মাইকম্যান করে শান্ত হোক, শান্ত হোক, হ্যাঁ, পরিবেশ ঠান্ডা হোক। মাইক উঁচু করতেন। বাস ওকে।
ঠিক করছি লাগাই দেন শক্ত করে লাগাই দেন হয়েছে ওকে এই বামের ভাইরা এই যে কি হয়েছে আমাকে দেখা যায় না আপনাদেরকে দেখানোর জন্য যে আমার নিচে 4টা বালিশ রাখছি 4টা বালিশ আর ডানের ভাইরা আপনারা চুপচাপ থাকবেন হয় জায়গা থাকলে বসে পড়েন এতগুলো লোক সামলানো সম্ভব না একটু বসে পড়েন আর মাঠটা ছোট হয়ে গিয়েছে আরো বড় মাঠ লাগবে আচ্ছা এটা কোনো দোষ নাই আচ্ছা এরপর আরো বড় মাঠে মাহফিল করবে ইনশাআল্লাহ তবে যেহেতু আমি বসে গিয়েছি তাফসীর করতে হবে কলিজার ভাইরা একটু শান্ত পরিবেশ চাই আপনারা আমাকে সহযোগিতা না করলে আমি কথা বলে শান্তি পাবো না প্লিজ কাইন্ডলি চুপ থাকবেন ডানের ভাইরা বামের ভাইরা চুপ থাকলে সামনের ভাইরা এমনি চুপচাপ হয়ে যাবে ঠিক কি না إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله إن الله وملائكته يصلون على النبي يا الذين
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যশোরের চৌগাছার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আমিও অনেক ভালো আছি। আমাদেরকে ভালো রাখার মালিক কে? সব প্রশংসার মালিক কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? সে আল্লাহর কাছে আমরা ফার্স্টলি শুকরিয়া আদায় করছি। সকলেই আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরুদ এবং সালাম সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমার কলিজার টুকরা চৌগাছার ভাইরা, যশোরের ভাইরা, মাঠ হয়ে গিয়েছে ছোট, লোক হয়ে গিয়েছে আউট অফ ক্যাপাসিটি। আমি এতটুকু বলতে চাই, ডানের এবং বামের ভাইরা যদি চুপচাপ থাকেন আপনারা একটু কাইন্ডলি, প্লিজ কাইন্ডলি, ইনশাআল্লাহ আজকের মাহফিলটা ইতিহাস হয়ে থাকবে, ঠিক কিনা? শান্ত শিষ্ট পরিবেশ লাগবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যারা লেকচারার আছি বা বক্তা বলতে পারেন, আমরা যখন এই স্টেজে বসি, চেয়ারে বসি, চতুর্পাশের অডিয়েন্স যদি সাইলেন্ট না থাকে, আমরা কথা বলার মুড এবং মাইন্ডসেটটা হারায় ফেলি। এখন কথা হচ্ছে, শ্রোতা যত সুন্দর হবে, সুশৃঙ্খল হবে, একজন আলোচকের কথা কিন্তু তত বেশি সুন্দর হবে, ঠিক কিনা? এজন্য আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আজকে কমিটির বেশিরভাগ ম্যাক্সিমাম পিপল দে আর ইয়াং, তারা অনেক কষ্ট করে এই মাহফিলটা আয়োজন করেছে। আজকের মাহফিল যেন বৃথা না হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে চুপচাপ থাকার তৌফিক দান করুক, সকলের পড়ে আমিন। আর আমি আগে থেকেই জানতাম যে আজকের মাহফিলে হিউজ ক্রাউড হবে, এর কারণ যশোরের মানুষ হচ্ছে কোরআন প্রেমিক মানুষ, ইসলাম প্রেমিক মানুষ, আর যশোরের অপর নামই হচ্ছে ভালোবাসা। যশোরের ভাইদেরকে কবুল করুন, সকলে পড়ে আমিন। মিডিয়ার ভাইরা আসছে, ওনারা ক্যামেরা ঠিক করে বসবে, কাইন্ডলি কেউ কোনো সাউন্ড করবেন না, যা হবে নীরবে হবে। আপনারা সাইলেন্টলি কাজ করবেন, ইঙ্গিতে ইশারায় কাজ করবেন। এর কারণ যদি একজন ক্যামেরা নামাও, ওইদিকে হটো, এইদিকে সরো, এগুলো সাউন্ড আসলে মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে যাবে। এজন্য যশোরের চৌগাছার মানুষ হচ্ছে ভদ্র সভ্য মানুষ, ঠিক কিনা? ভদ্রতা বজায় রাখবেন তো ইনশাআল্লাহ। আজকে একটা সুসংবাদ দিয়ে আপনাদের কাছে আমি ওয়াজ শুরু করতে চাই। সেটি হচ্ছে, যশোরে আমি আজকে এসেছি প্রায় আফটার অন ইয়ার, 1 বছর যশোরে কিন্তু আমি আসি নাই, এবং আজকে যশোরে প্রথম এসেছি এবং প্রথম মাহফিল আপনাদেরকে দিয়েই শুরু করলাম। আপনারা সবাই খুশি না বেজা? তাহলে চৌগাছার প্রতি আমার ভালোবাসা আছে, রেসপেক্ট আছে, সম্মান আছে। দয়া করে আজকে ভাই বলেছে যে আসিফ ভাই যেন রাজশাহী গিয়ে না বলতে পারে যে আমরা অভদ্র। আমি শুধু এতটুকু বলবো, যশোরের মানুষ শুধুমাত্র ভদ্র নয়, সব বীর পুরুষের সন্তান। অতএব আমরা সুন্দর করে একটা মাহফিল আছে করবো ইনশাআল্লাহ। আমার কলিজার যুবকরা কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি। আমার ভালোবাসার জায়গাটাই হচ্ছে যুবকরা। আমার কলিজা যদি 90 ভাগ করা হয় বা 100 ভাগ করা হয়, আমার এই কলিজায় 99 ভাগ যুবকদের জায়গা আছে। এবং গোটা বাংলাদেশের যুবকরা জানে যে আমাদের দুঃখ কেউ না বুঝলে আসিফ হুজুর কিন্তু খুব ভালো করে। আমি এই ভালোবাসা নিয়ে বাঁচতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদের এই ভালোবাসা এবং উচ্ছ্বাসকে কবুল করুন, সকলে পড়া আমিন। যারা ইসলামকে নিয়ে কটূক্তি করেন, মিডিয়ার সামনে বসে নবীকে গালি দেন,
যদি বাপের বেটা হয়ে থাকেন, মায়ের দুধ যদি পান করে থাকেন, যশোরের চৌগাছার মাটিতে একটা নবী কিনে বাজে কথা বলেন, আপনার পিঠের চামড়া তুলে ফেলা হবে। মিডিয়ার সামনে বসে বসে ডায়লগ ভালোই দেওয়া যায়, কিন্তু যুবকদের সামনে ইসলাম নিয়ে কেউ কথা বলবে, তার জিহ্বা বাকি থাকবে না। যুবকদের ইসলামের ভালোবাসাকে আল্লাহর সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করুন, পড়া আমিন। আজকে কি মা বোনরা আসছে? কোন সাইডে আছে? ওই আচ্ছা, বাম সাইডে আছে। আমি যশোরে আসলেই শুনতে পাই যে পুরুষরা যেই পরিমাণ আসে তার চাইতে 3 গুণ নাকি মেয়েরা আসে। তার মানে যশোরের মেয়েরাও ইসলাম প্রেমিক মেয়ে, ঠিক কিনা? যশোরের বোনদেরকে কবুল করুন, পড়া আমিন। তবে আমি আবার কিছু কিছু মেয়েদের কাছে চরম শত্রু হয়ে গিয়েছি। এর অনেকগুলো রিজন আছে, বাট আজকে চৌগাছাতে একটা রিজন শেয়ার করতে চাই। এর কারণটা হচ্ছে, যুবকদের কষ্ট হলে আমি কিন্তু কথা বলতে ছাড় দেই না। আর আমার বোনদেরকে আই রিয়েলি রেসপেক্ট দেম ফ্রম মাই হার্ট, মন থেকে সম্মান করি। বাট আমার অবজেকশন হচ্ছে একটা জায়গাতে, এবং অবজেকশনটা হচ্ছে এই যে এতগুলো যুবক আসছে, অনেক যুবক আছে দেখবেন যারা একজন মেয়েকে হালালভাবে পরিপূর্ণরূপে শুধুমাত্র আল্লাহর দিকে তাকিয়ে বিয়ে করতে চায়, কিন্তু কিছু কিছু মেয়ে আছে ভালো ছেলেকে বিয়ে করতে চায় না, সব টাকলা খুঁজে বেড়ায়। তো যখন কোনো মেয়ে এত সুন্দর তাকওয়াবান যুবককে বাদ দিয়ে টাকলার পেছনে ঘোরে, তখন আমি আসিফ এটা বরদাস্ত করতে পারি না। এই যুবকদের দোষ কোথায়? এটা কি দোষ করলো? এখানে অনেক ভালো ভালো যুবক এসেছে, ঠিক কিনা? আল্লাহ বোনদেরকে মুত্তাকি যুবককেই বিয়ে করার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। আচ্ছা, মেয়েরা যে আজকাল সরকারি টাকলা পছন্দ করে, এটা কি মিথ্যা না সত্য? এখন এই কথা বলে যদি কেউ আমাকে অপ্রিয় মনে করে, হলাম অপ্রিয়, সমস্যা কোথায়? হক কথা সবাই সহ্য করার ক্ষমতা রাখে না। তা আমার বোনদেরকে ফার্স্ট মেসেজ, যদি আপনারা আপনাদের লাইফে সুখী হতে চান, সরকারি টাকলাকে বিয়ে না করে নবীর সুন্নাহের পাগল যুবককে আপনাকে বিয়ে করতে হবে। কারণ যে যুবক নবীকে ভালোবাসে, সে তার বউকে কখনো এক চুল পরিমাণ কষ্ট দিতে পারবে না। আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। আজকের এই প্রোগ্রাম নিউ আরকান্দি যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল। আজকের এই প্রোগ্রামে কথা বলেছেন আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ আবু যর গেফারি। এটা একজন সাহাবীর নাম, মাশাআল্লাহ। আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। এবং আল্লাহ তাআলা ভাইয়ের কণ্ঠকে ইসলামের কণ্ঠস্বর হিসেবে কবুল এবং মঞ্জুর করুক, পড়া আমিন। আজকের প্রোগ্রামের সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুক, পড়া আমিন। উনি একজন চেয়ারম্যান, আমি দোয়া করি আল্লাহ তাআলা জনগণের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করুক, পড়া আমিন। আজকের মাহফিলে আরো অনেক ওলামা ইকরাম রয়েছেন, প্রত্যেকটা আলেমের জন্য, খতিবের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকটা আলেমকে নেক হায়াত দান করুক, সকলেই মন খুলে পড়া আমিন। চৌগাছার ভাইরা, আজকে আমরা একটি কিতাব থেকে কথা শুনবো। কিতাবটার নাম কি? আস্তে কেন, জোরে বলেন, কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহের লেশ মাত্র আছে? মুত্তাকিদের জন্য বইটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা বই, যেই বইয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। এই বইটা হচ্ছে দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড। গোটা বিশ্বে সবচেয়ে অরিজিনাল কিতাবের নাম হচ্ছে আল কোরআন, ঠিক কিনা? চৌগাছার ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন তো, এই কোরআন যে পড়বে,
যদি বুঝে থাকেন তাহলে আমাকে রিপ্লাই করতে হবে লাউডলি। কোরআনটা পড়লে আমাদের ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যায় না খুলে যায়? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। O my prophet, I have not sent to you this Quran that you be distressed. নবী হে, এই কোরআনটা আমি আল্লাহ তাআলা এই জন্য নাজিল করি নাই যে আপনি দুর্ভাগা হয়ে যাবেন, হতভাগা হয়ে যাবেন, বরং এই কোরআনটা যে পড়বে, যে মানবে, তার ভাগ্যের চাকাটাই আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। এবার একটা প্রশ্ন করি যুবক ভাইদেরকে, কথা কি বোঝা যায়? কথা কয় না, যায়? আপনারা কি চান যে আমাদের দোয়াগুলো সব কবুল হয়ে যাক? কথা কয় না, চান কি চান না? একটা হাদিস শেয়ার করি। قال رسول الله صلى الله عليه وسلم من شغله القرآن عن مسألتي أعطيته أفضل ما أعطي السائلين। নবীজি বলেছেন, কেউ যদি কোরআন তেলাওয়াত কন্টিনিউয়াসলি করতে থাকে, পড়তে থাকে, করতে থাকে, পড়তে থাকে, আর সে যদি কোরআন পড়তে পড়তে আমার কাছে চাইতে ভুলে যায়, দোয়া করতেও যদিও ভুলে যায়, আমি আল্লাহ যে ব্যক্তি সব সময় দোয়া করে তার চাইতে অধিক পরিমাণে তাকে দান করব যে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এজন্য দোয়া কবুল করাতে চাইলে কোরআন পড়ার দরকারটা আছে না নাই? হাদিসে এসেছে, মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা ফায়াদখুলুহু আল্লাহু আল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। অগ্রিম পড়েন সুবহানাল্লাহ। এই কোরআন যে পড়বে, হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবে। শুধু এতটুকু নয়, বরং যে ব্যক্তি কোরআনের হাফেজ হতে চায়, তাকে যদি কোনো ব্যক্তি সাহায্য করে, হেল্প করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার মাধ্যমে সুপারিশ করিয়ে এমন 10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এজন্য যশোরের চৌগাছার ভাইয়েরা, কোরআনটা পড়ার দরকারটা আছে না নাই? বোঝার দরকারটা আছে না নাই? আজকে আমরা এই কোরআন থেকেই তাফসীর শুনবো ইনশাআল্লাহ। ওকে, এবার একটা আমরা তাকবীর দিব বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে, তারপরে আমরা আলোচনা শুরু করব। তাকবীর দেওয়ার জন্য রেডি সবাই? কাশি দেন না কেন আপনারা? লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। হাত হাত হাত, ইউজ ইউর হ্যান্ড। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, চৌগাছাবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। পড়া আমিন। আজকে সংক্ষিপ্ত সময়ে আমরা একটি সূরার থেকে তাফসীর শুনবো। তবে একটা কথা ভূমিকায় বলতে চাই, যতই আমি তাফসীর করি না কেন, আমি কিন্তু যুবকদেরকে নিয়ে বাঁচি আর মরি কথা কিন্তু আমি বলেই ছাড়ব। কারণ যুবকদেরকে নিয়ে কথা বললে আমার মাহফিল জমবেই না। যুবকরা আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? আমি আমার মুরব্বী আব্বা জান যারা এসেছেন, দাদা জান যারা এসেছেন, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা মুরব্বীদেরকে নেক হায়াত দান করুন। আমার কাছে একটা বিষয় অবাক লাগে, যশোরে আসলে, যখন আমি মাহফিলে আসি, যশোরের মাহফিলে যখন আমি গাড়ি নিয়ে ঢুকি মাহফিলের এলাকাগুলোতে, দেখতে পাই মুরব্বী, যুবক, মা, বোন সব ভ্যান নিয়ে, গাড়ি নিয়ে কোরআনের ভালোবাসায় মাহফিলে ছুটে আসতে শুরু করে দেয়। এটা হচ্ছে যশোরের পাওয়ার, ঠিক কিনা? তা আমি চাই সবাই যেন আজকের মাহফিল থেকে কিছু রিসিভ করে বাসায় ফিরতে পারে। আপনারা আমাকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আপনারা এতগুলো যুবক আসছেন, আমি কি দিয়ে বিদায় দিব? আমার কাছে কিছু নাই, আমি অনেক অযোগ্য মানুষ। তবে হ্যাঁ, আমি আসিফ হুজুর মানেই কিন্তু ভালোবাসা। এই ভালোবাসা দিব, আপনারা দিবেন তো ইনশাআল্লাহ?
আজকে আমরা তাফসীর শুনবো 29 পারার 1 নম্বর পৃষ্ঠায় যে সূরাটি রয়েছে, সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরাটার নাম কি? 29 পারার 1 নম্বর পৃষ্ঠায় অবস্থিত। প্রত্যেকটি সূরাতে আল্লাহ তাআলা দুটি করে চ্যাপ্টার রেখেছেন, একটা হচ্ছে মাক্কি চ্যাপ্টার আর একটা হচ্ছে মাদানী চ্যাপ্টার। এই সূরাটাকে আল্লাহ তাআলা মাক্কি চ্যাপ্টারে নাজিল করেছে, সুবহানাল্লাহ পড়া। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 30টা। চৌগাছার ভাইরা কয়টা? 30টা। এটা হচ্ছে 67তম সূরা। এটা হচ্ছে এই সূরার বেসিক নলেজ। এখন আমরা কথা বলবো এই সূরার ফজিলতটা আসলে কি, হাদিসে কি এসেছে। নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেকদিন ঘুমানোর পূর্বে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবে, মানিআতুম মিন আযাবিল কবর, ওই বান্দা যদি সেই রাতে মারা যায়, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। আর এক হাদিসে এসেছে, শাফাআত লি সাহিবিহা ওয়া খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাহুল্লাহু আল জান্নাহ। এই সূরা মুলক কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে দাঁড়িয়ে ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে যে ব্যক্তি দুনিয়াতে সূরা মুলক তেলাওয়াত করত। সুবহানাল্লাহ পড়া। যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতে প্রবেশ না করাবে, সূরা মুলক আল্লাহর সঙ্গে ঝগড়া করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। এই কোরআন যদি আমার পক্ষের হয়ে যায়, আমার কি আর কোনো টেনশন আছে? ডিপ্রেশন আছে? এজন্য আজকের চৌগাছার মাটিতে তাফসীর প্রোগ্রামের ফার্স্ট মেসেজ, প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে একটা সূরা তেলাওয়াত করে ঘুমাবো। সূরাটার নাম কি? চৌগাছার ভাইয়ের আওয়াজ হয় না। এই সূরাটার নাম কি? আল্লাহ আমাদের সবাইকে সূরাটা পড়ে ঘুমাবার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। মুলক মানে হচ্ছে পাওয়ার, ক্ষমতা, দাপট। আওয়াজ দিয়ে বলেন তো, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। আমি কিছু কথা বলবো আজকে, হক কথা। তবে হক কথা বলতে আমরা আল্লাহর দিকে তাকিয়ে বলি, কাউকে আমরা ভয় করে কথা বলি না। আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশের অবস্থাটা হচ্ছে এইরকম, আমাদের ভেতরে এত দাপট কাজ করে আজকাল। আমি উপর লেভেলের ক্ষমতা বাদ দিলাম, শুধুমাত্র এলাকা ভিত্তিক আমি একটা এক্সাম্পল দিতে চাই। কোন যুবকের বাপের যদি কয়েকটা টাকা বেড়ে যায়, কয়েক টাকার মালিক হয়ে যায়, খুব খেয়াল করে দেখবেন তার পা আর মাটিতে পড়তে চায় না। ভাবে আটখানা হাম কি হলুরে আছে না নাই? অহংকার, ক্ষমতা, টাকার অহংকার। আচ্ছা, এটা হচ্ছে যুবকদের চ্যাপ্টার। আবার কিছু কিছু যুবক আছে দেখবেন, টাকা পয়সা না থাকতে পারে কিন্তু একখানা R15 কিনছে। হ্যাঁ, নুন আনতে পান্তা ফোরায়, কিন্তু ভাবের কোনো শেষ নাই। এরকম ছেলে পেলে বাংলাদেশে আছে না নাই? তো যার R15 বাইক, তো তার সামনে যখন সামান্য একটা 80 বাইক আসে, এমনে কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই অহংকার আর ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলছে, বান্দারে টাকা দিয়ে অহংকার করিস না। তোর চাইতে কারুন কিন্তু কম টাকার মালিক ছিল না। আজকে কারুনের লাশ মাটি খেয়ে ফেলেছে, তার হাড্ডিও খুঁজলে আর খুঁজে পাওয়া যাবে না। এটা হচ্ছে যুবকদের কথা। এবার আসেন মেয়েদের কথা বলি। কোন মেয়ের চেহারা যদি একটু সুন্দরী হয়, আল্লাহরে আল্লাহ, এর পেছনে যুবকদের লাইন লেগে যায়, আর মেয়েটার ভাব আকাশচুম্বী হয়ে যায়। তবে আমার বোনকে আমি ডিউ রেসপেক্ট একটা কথা বলতে চাই, চৌগাছার মাটিতে, বোন রে, আপনার চাইতে কম সুন্দরী জুলেখা ছিল না। মিশরের নারী আপনার চাইতে কম সুন্দর নয়। এই সব নারীর সৌন্দর্য, রূপ মাটির তলে মিশে মেছাকার হয়ে গিয়েছে। এজন্য ভাব কম নিবেন। যদি ভাব রূপ দিয়ে বেশি নেওয়ার চেষ্টা করেন, তো কপালে টাকলা ছাড়া আর কিচ্ছু আপনার।
এজন্য সময় থাকতে তাকওয়াবান যুবককে মূল্যায়ন করার দরকারটা আছে না নাই? এজন্য আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহর সমস্ত প্রশংসা, যার হাতে রয়েছে সব ক্ষমতা। তিনি কে? আমার হাতে সব ক্ষমতা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাকে দুই ভাগে ভাগ করেছি। এক হচ্ছে দুনিয়ার ক্ষমতা, আর এক হচ্ছে আখিরাতের ক্ষমতা। দুনিয়ার ক্ষমতা মানুষও পায়, কিন্তু রবের হাতে কন্ট্রোল থাকে। কিন্তু আখিরাতে কারো ক্ষমতা চলবে না, চলবে একজনের ক্ষমতা। তিনি কে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। গোটা বিশ্বের সমস্ত জিন, মালাকুল মউত সহ সবাইকে মৃত্যু দেওয়ার পরে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন আজকের দিনের, হু বিলংস দ্য কিংডম টুডে? কার ক্ষমতা আজকে? বলার মতো কেউ থাকবে না। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে সমস্ত রাজত্ব, শ্রেষ্ঠত্ব একমাত্র রবের জন্য। তিনি কে? দুই ভাগে আল্লাহ ক্ষমতাকে ভাগ করেছেন। এবার আসেন, রবের ক্ষমতায় বিশ্বাস করার অর্থটা আসলে কি? এর অর্থটা হচ্ছে আজকে এখানে হাজার হাজার মানুষ এসেছে, ওপরে সামিয়ানা দেওয়া আছে। যদি ওপরে কোনো মানুষ দাঁড়ায়, নিচে কি হচ্ছে দেখতে পাবে না, কিন্তু কেউ না দেখলেও দেখছে। হাত তুলে বলেন না কে? আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না? আচ্ছা, রাত যখন 12টা বাজে, অনেক যুবক আছে এখানে, আমি কারো বিরুদ্ধের লোক না ভাই, আমি সবাইকে মন থেকে ভালোবাসি। যুবকরা, আমি ভাই যেখানে যাই, আইরে আল্লাহ, যুবকদের ঢল। আমি শুধু ইমাম সাহেবকে বলি, ইমাম সাহেব ফজরের হালাত কি? বলে হুজুর থেকে হারি কিন্তু খুঁজে পাওয়া যায় না। আরো কিছু যুবক আছে দেখবেন, এদের টাইম লাইনে আজহারের ওয়াজ ভাসে, শায়েখ আহমদুল্লাহর ওয়াজ ভাসে, পুরো টাইম লাইনটা ওয়াজ আর ওয়াজ। কিন্তু কবে যে জুমার নামাজ পড়েছিল হ্যাঁ নিজেও জানা না। এই ওয়াজ শুনে কোনো লাভ কি হবে ভাই আমার? মনে রাখবা, তুমি যখন রাতের অন্ধকারে পর্নোগ্রাফি দেখো, অশ্লীল ভিডিও দেখো, কেউ না দেখলেও তোমাকে আরশে আজিম থেকে দেখছে একজন। তিনি কে? এটা হচ্ছে রবের ক্ষমতায় বিশ্বাস করা। এটার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ পড়েন। তাকওয়ার অর্থ হচ্ছে, এই হাদিসে এসেছে, কেউ দেখে না, কেউ শোনে না, দেখে একজন, শোনে একজন। তিনি কে? যশোরের ভাইরা, বাংলাদেশে সুদ ঘুষ তো একদমই নাই। আরে নাই, আরে নাই নাই। বাংলাদেশ চোর আর বাটপার দ্বারা ভরে গিয়েছে। টেবিলের নিচে ঘুষ, টেবিলের ভেতরে ঘুষ, ওপরেও ঘুষ, বাথরুমের ভেতরেও ঘুষের টাকা লেগে। হায় রে আল্লাহ, এ কি জামানায় আসলাম ভাই। সেই দিন আমি একটা ওয়াজ করছিলাম, একজন হুজুর আছেন বাংলাদেশে, ভালো একজন বক্তা, তার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। উনি মুরব্বী টাইপের একজন মানুষ, আমাদের তো অনেক অনেক সিনিয়র। আমরা যখন জন্মগ্রহণ করি নাই তখন থেকে ওনারা ওয়াজ করেন। তা আমি সেই দিন কোনো একটা প্রোগ্রাম থেকে বাসায় ব্যাক করছিলাম মাহফিল শেষ করে, হঠাৎ করে আমার মোবাইল আমি চালাচ্ছিলাম, ইউটিউবে ছিলাম, একটা ভিডিও আসলো আমার সামনে। ভিডিওর থাম্বনেইলে লেখা ছিল ঘুষখোর কনফার্ম জান্নাতি। ঘুষখোর কি জান্নাতি? আমি বললাম কি রে, ঘুষখোর কনফার্ম জান্নাতি, হাউ কাম ইট পসিবল ম্যান? হ্যাঁ তো আগে যাবে জাহান্নামে। অন করলাম যে কি কয় হুজুর, দেখি কথা কি বোঝা যায়। হুজুর বলছেন যে এক অফিসার সাহেব অফিসারের সামনে বসে, পাশে মসজিদ, হাত টাত গুছাইছে, এমনি আসরের নামাজের জন্য অজু করছে। কোন নামাজের জন্য? আর যেই মাসে অজু করছে মাসটার নাম হচ্ছে রমাজান। মাসটার নাম কি? শুনি নাই, আরো জোরে। হঠাৎ করে অফিসার সাহেব অজু করতে করতে দেখে দূর থেকে কে যেন আসতেছে, হাতে একটা বিশাল বড় ব্যাগ। কি রে তোর হাতে এইটা কি? স্যার মাল নিয়ে আসছি। কি নিয়ে আসছি? চৌগাছার ভাইরা, মাল মানে কথা কয় না। কিসের টাকা?
তো অফিসার সাহেব অনেক ভালো মানুষ, তো অনেক ভালো ছেলে, অনেক ভালো অফিসার। বেয়াদব! রমজান মাস, আসরের নামাজ পড়বো, ওযু করছি, বেয়াদব ছেলে। এগুলো ঘুষের টাকা, রমজান মাসে হাত দিয়ে ধরা যায়, টেবিলে ঢুকাই দে পাগলা। অফিসার সাহেব, আই নো ইউ আর কাম ফ্রম জান্নাতে, বাট আপনি যে বাটপালিটা করলেন কেউ না দেখলেও আপনাকে দেখেছে একজন। বলেন 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 বলেন। দুদক বাংলাদেশে আছে না নাই? দুদকের মিনিংটা হচ্ছে দুর্নীতি দমন। আচ্ছা আপনারা কোন তো, বাংলাদেশে দুর্নীতি দিন দিন বাড়তেছে না কমতেছে? চোর বাটপার কমতেছে না বাড়তেছে? ভাইরে, এর একটা কারণ আছে। আমি সুন্দর করে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে চোর বাটপার কমাইতে চাইলে, দুর্নীতিবাজ কমাতে চাইলে, সুদখোর কমাতে চাইলে দুদক দিয়ে নয়, কোরআন দিয়ে সমাজটাকে গঠন করতে হবে। অতএব কথা একটাই, যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে সে কখনো সুদ খাইতে পারবে? আরো জোরে পারবে? ঘুষ খাইতে পারবে? আর যে মেয়ের হৃদয়ে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস থাকবে সেই মেয়ে পার্কে গিয়ে বোরকা পরে প্রেম করতে পারবে না। এই মাসটার নাম কি? আচ্ছা থামো 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 থামো, আমি বলি। আমি আজকে একটা কথা তোমাদেরকে বলছি, শোনো। তোমরা তো 14 ফেব্রুয়ারি বের হবে এটা আমি জানি, তা আমি বিশ্বাস করি এখানে 99% young people they are single. We don't have any kind of haram relation. যখন 14ই ফেব্রুয়ারিতে বের হবে একটা জিনিস লক্ষ্য করে দেখবা, যতগুলো মেয়ে বাড়ির থেকে বের হয়েছে 90% বোরকাওয়ালা। আস্তে ঠিক বললেন কেন আপনারা? কোনো সন্দেহ আছে আপনাদের ভেতরে? উপরে ফিটফাট, ভেতরে সদর। বোন আমার, রবের ক্ষমতায় বিশ্বাস করলে বোরকা পরে প্রেম নয়। আপনার যদি প্রেম করতে মন চায় প্রকাশ্যে প্রেম করবেন, রবের দেওয়া নবীর সুন্নাহ বোরকাকে কটাক্ষ করার অধিকার আপনার কাছে নয়। আমার বোনদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন, পড়া আমি। ওই পার্কে যায় ভাবে ভাইয়া দেখে ফেলবে, আব্বা দেখে ফেলবে, তো যেই মেয়েটা জিন্সের প্যান্ট পরে সে প্রেম করার জন্য জিন্সের প্যান্ট বাদ দিয়ে বোরকা পরতে শুরু করে। আর এদের মতো বেহায়া মেয়েদের কারণে প্রকৃত পক্ষের পর্দাশীল নারীদের বদনাম বাংলাদেশে হয়। আল্লাহদেরকে হেদায়েত দান করুক, পড়া আমিন। আল্লাহদেরকে রবের ক্ষমতায় বিশ্বাস করার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। এবার আসেন, আল্লাহ বলছেন, ভালো করে বুঝবেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমরা কি এখন মরে গেছি না বেঁচে আছি? এই যে আমরা জীবনটা পেয়েছি, and we are taking the breath, নিঃশ্বাস নেওয়ার শক্তি সুযোগ দিয়েছে কে? আবার যখন হায়াত ফুরিয়ে যাবে, মৃত্যুর সময় যখন চলে আসবে, মৃত্যুটাও দিবে একজন, তিনি কে? আল্লাযী খালাকাল মাউত। তাফসীরগুলো একটু ভালো করে বুঝবেন। মৃত্যুটা হচ্ছে এমন একটা বিষয় আমাদের লাইফের, the most certain thing in our life is death, but the most uncertain thing is the time of death. আমাদের লাইফের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু, আর আমাদের লাইফের সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়, ঠিক কিনা? কার হায়াত কখন শেষ হয়ে যাবে দুনিয়ার কেউ কি এই কথা বলতে পারবে? এতগুলো যুবক আজকে তোমরা এসেছো, তোমরা এখন জীবিত বসে আছো, বাসায় যে জীবিত ফিরে যাবা, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? আসতে কেন? ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? কোনো গ্যারান্টি নাই। এসেছি জীবিত, বাসায় আমার লাশটাও ফিরতে পারে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন মৃত্যুকে দুটি ভাগ করে আমি ভাগ করেছি। এক নাম্বার ভাগ হচ্ছে নামাজি বান্দার মরণ, দুই নাম্বার ভাগ হচ্ছে বেনামাজি বান্দার মরণ। যে যুবক নামাজ পড়ে, যে মুরব্বী নামাজ পড়ে,
যেই নারী পর্দা করে তার মরণ এবং যে নামাজ পড়ে না তার মরণ, দুটোর মাঝে একটা পার্থক্য আছে না নাই? ডানে তোমরা বিশৃঙ্খলা করছো, আমি কিন্তু মাইন্ড ফ্রেশ করে কথা বলছি, সুন্দর করে বলার ট্রাই করছি। সায়েন্সের ভাষ্যমত অনুযায়ী কোনো কথা মানুষের হৃদয়ে তখন পৌঁছাতে পারে যখন তার আশেপাশের পরিবেশটা সুন্দর এবং স্তব্ধ হয়, ঠিক কিনা? তোমরা যদি আওয়াজ করো এই লোকগুলো আমার কথা ভালো করে বুঝবে না। দয়া করে ভলেন্টিয়ার্স লাগবে, কমপক্ষে 500 ভলেন্টিয়ার্স লাগবে এখানে। ভলেন্টিয়ার্সগুলো কোথায়? আচ্ছা ঠিক আছে ভাইরা, যা হওয়ার হয়ে গিয়েছে আজকে। ওরা আগামী বছর 500 ভলেন্টিয়ার্স নিয়ে মাহফিল করবে ইনশাআল্লাহ। ভলেন্টিয়ার্স থাকলে কেউ ক্রাউড করতে পারে না, মারামারি করতে পারে না। আর আমি একজন আলোচক, আমি তাফসীরের ধারাবাহিকতায় আছি। এই ভাই বসেন, এই ভাই দাঁড়ান, এগুলো বলতে গিয়ে আলোচনার যে কন্টিনিউয়াস প্রসেসটা আছে এটা নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? আমি বলছিলাম যেটা ভালো করে শুনবেন। চৌগাছার ভাইরা, মরণ কয় প্রকার? দাঁড়ায় থাকার ভাইরা আপনারা বলেন মরণ কয় প্রকার? নামাজি বান্দার মরণ হচ্ছে 1 নাম্বার প্রকার। আমরা যারা নামাজি এসেছি তাদের মালাকুল মউত কেমন করে আসবে জানার দরকারটা আছে না নাই? নামাজি বান্দা যখন তার হায়াতের শেষ নিঃশ্বাসের সময়ে চলে আসবে, তার সামনে মালাকুল মউত একটা সাদা ধবধবে যুবকের বেশে এসে দাঁড়াবে। সুবহানাল্লাহ। একটা সাদা ধবধবে যুবকের বেশে আসবে এবং মালাকুল মউতকে যখন নামাজি যুবক, নামাজি মুরব্বী দেখবে, মালাকুল মউতের সুন্দর চেহারা দেখার সঙ্গে সঙ্গে তার চেহারা দিয়ে একটা মুচকি হাসি বের হয়ে যাবে। আওয়াজটা শুনি নাই, জোরে করতে হবে। আচ্ছা মাঝে মাঝে দেখবেন ফেসবুকে শহীদদের ছবি ভাইরাল হয়, হয় কি হয় না? আপনারা খেয়াল করেছেন? দেখবেন মাঝে মাঝে শহীদ চলে গিয়েছে দুনিয়ার থেকে, বাট তার মুখে একটা মুচকি হাসি আছে না নাই? প্রশ্ন যে হুজুর, শহীদ তো শেষ, চলে গিয়েছে, তবুও তার মুখে মুচকি হাসি কেন? এর একটা কারণ আছে। শহীদ যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে তখন সে দুনিয়াতেই জান্নাতের নাজ ও নেয়ামত চোখ দিয়ে দেখতে শুরু করে দেয়। একটু মন খুলে পড়েন না সুবহানাল্লাহ। আবার যখন নামাজি বান্দার সামনে মালাকুল মউত দাঁড়াবে, ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। নামাজি বান্দাকে ডাক দিয়ে বলবে, হে নামাজি যুবক, হে নামাজি মুরব্বী, হে নামাজি মা, আল্লাহর দয়া এবং জান্নাতের দিকে বের হয়ে আসেন। কোনো টেনশন আপনার নাই। সুবহানাল্লাহ। কোনো টেনশন আপনার নাই। এবং আপনার যে রুহুটা আছে, আমাদের যারা নামাজি বান্দা আমরা আছি, আমাদের রুহের দাম কম না বেশি? আস্তে কেন, জোরে, কম না বেশি? শুধুমাত্র এই রুহুটাকে রিসিভ করবার জন্য মিনাল জান্নাহ, ফ্রম দ্য প্যারাডাইস, জান্নাত থেকে আল্লাহ তাআলা একটা স্পেশাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে পাঠিয়ে দিবেন। এবার একটা হাদিস শোনাই। আচ্ছা বলেন তো এখানে কি আছে? আওয়াজ নাই, কি আছে? আমার দিকে সবাই। হাদিসটি বুঝতে হলে এক্সাম্পলটা ভালো করে বুঝতে হবে। আছে কি? এটা আমি কি ফেললাম? বলেন না কি ফেলছেন? যদি বুঝে থাকেন দেন ইউ হ্যাভ টু আনসার মি লাউডলি, আওয়াজ দিয়ে বলবেন যদি বুঝে থাকেন। এই যে আমি কয়েক ফোঁটা পানি ফেললাম, যখন পানির ফোঁটা পড়েছে কেউ কি বাধা দিয়ে আটকে দিয়েছে? শুনি নাই, দিয়েছে? কেউ কি এই পানির ফোঁটাটা হাত দিয়ে ধরে বসেছে? এবার শোনেন হাদিস কি বলে। নবীজি বলেছেন, অগ্রিম পড়েন সুবহানাল্লাহ, নামাজি বান্দার রূহ যখন মালাকুল মউত কবজ করবার জন্য আসবে, এক গ্লাস পানির থেকে এক ফোঁটা পানি যেমন স্মুথলি ন্যাচারালি মাটিতে এসে পড়ে কোনো কষ্ট ছাড়া, নামাজি বান্দার রুহুটাও তেমন কষ্ট ছাড়া বের হয়ে যাবে।
এর চাইতে সহজ হাদিস আমার কাছে আর নাই, তবে একটা লজিক আছে আমার কাছে, যদি আপনারা বোঝেন তাহলে বলা যায়। দেখেন, পিঁপড়া হচ্ছে আমাদের বাংলাদেশে দুই প্রকারের। কয় প্রকারের? একটা কালো, আর একটা আপনারাই কম। একটা কালো আর একটা মুরব্বীরা আমার কথা আরো ভালো করে বুঝবেন। দেখবেন কালো পিঁপড়া যখন আমাদেরকে কামড়ায় আমরা টেরই পাই না, ঠিক না? ঠিক না? আর যখন লাল পিঁপড়া কামড়ায়, ও মা গো, আছে না? না, এর কারণটা কি জানেন? লাল পিঁপড়ার ভেতরে একটা বিষের প্রক্রিয়া আছে যেটা কালো পিঁপড়ার মাঝে নাই। তো নামাজি বান্দার রূহটা কেমন করে কবজ হবে? একটা কালো পিঁপড়া কামড়া যেমন মানুষ বুঝতে পারে না কখন কামড়াইছে কখন চলে গিয়েছে, নামাজি বান্দা টেরও পাবে না, সে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। এজন্য আজ থেকে ভালো মৃত্যু চাইলে নামাজি বান্দা হওয়ার দরকারটা আছে না নাই? আজ থেকে আপনি জোরে বলেন, আছে না নাই? তাহলে আমরা এখন একটা ওয়াদা করব, রেডি সবাই? আপনি তো বীর পুরুষের সন্তান, আওয়াজ রেডি? বলেন হুজুর। হয় নাই, বলেন হুজুর। আজকে চৌগাছার মাটিতে আমরা সবাই, আরো জোরে সবাই ওয়াদা করছি, আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর ছাড়ব না। জোরে বলেন ইনশাআল্লাহ। এই যুবকরা যদি নামাজি হয়ে যায়, গোটা বাংলাদেশ পরিবর্তন হয়ে যায়। এই যুবকরা যদি নামাজি হয়ে যায়, রাস্তাঘাটে মেয়েরা বেপরদায় চলতে পারবে না। এই যুবকরা যদি নামাজি হয়ে যায়, গভীর অন্ধকার রাতে নারী তার সম্মান ইজ্জত আবরু নিয়ে রাস্তায় চলবে, রাত 2টায় সে চলবে, তাকে ধর্ষণের শিকার হওয়া লাগবে না। আল্লাহ প্রত্যেকটা যুবককে 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল করে নেন। কথা তো এইটাই, কথা তো এইটাই। মাহফিলে যদি যুবকরা নামাজমুখী হয়ে যায়, মাহফিলটা সফল হয়ে যাবে, ঠিক কি? এই দেখেন এতগুলো লাইট, এই যে লাইট মাইক আমারে নিয়ে আসছে, কত টাকা আমার পিছনে খরচ করছে ওরা। এই যে এতগুলো মানুষের প্যান্ডেলের জায়গার ব্যবস্থা, যুবকরা কিন্তু নিজের গায়ের রক্তকে পানি করে আজকের মাহফিলকে বাস্তবায়ন করেছে। এই মাহফিল থেকে যদি আমরা নামাজি না হতে পারি, নামাজি হওয়ার ওয়াজ শুনতে না পারি, এই মাহফিল কোনোভাবেই সফল হতে পারে না, ঠিক না? এজন্য আজ থেকে ফজরের নামাজের সময় যখন হবে, চৌগাছা জামে মসজিদ ফজরের নামাজের সময় যুবকদের দ্বারা ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা যুবককে নামাজি যুবক হিসেবে কবুল করুক, পড়ুন আমিন। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন সবাই? বিরক্ত হলে যেহেতু রাত বেশি হয়ে গিয়েছে, আমরা দোয়া করে দিই এখন। তাহলে আর কিছুক্ষণ কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? শোনেন, একটা কথা আপনাদেরকে বলি, যশোরের মাটি হচ্ছে কোরআনের ঘাঁটি, ঠিক কিনা? কিছু লোক পুরো বাংলাদেশেই আছে যারা মাহফিলে ওয়াজ শুনতে নয়, ভাজা খাইতে আসে, চটপটি খাইতে আসে, আছে না নাই? আর কিছু লোক আছে বক্তার চেহারা দেখতে আসে, ওয়াজ শুনতে আসে না। তো এই শ্রোতাকে আপনি যতই ওয়াজ করেন, রশি দিয়েও বেঁধে ধরে রাখা সম্ভব নয়, ঠিক কিনা? কিন্তু এখনো যারা বসে আছে স্টিল নাও, তারা হচ্ছে কোরআন প্রেমিক মানুষরা বসে আছে, নবী প্রেমিক আশেকরা বসে আছে, ঠিক কিনা? আল্লাহ এদের সবাইকে কবুল করুন, পড়া আমিন। এবার আসেন, বেনামাজি বান্দার মরণটাকে আল্লাহ তাআলা কেমন করে দিবেন এটা আমরা জানার ট্রাই করব। বেনামাজি যুবক যা জীবন নামাজের আশেপাশেও কখনো আসে নাই, তার সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, একটা সাদা ধবধবের যুবকের বেশে আসবে না। হাদিস থেকে বলছি, তার এই চোখ, এটা হবে নীলাভ বর্ণের চোখ, তার যে দেহটা, এটা হবে নীলাভ বর্ণের দেহ, আর তার যে পাটা হবে, পাটা থাকবে জমিনে, আর হেড, এই যে মাথাটা, এটা থাকবে আকাশ বরাবর। আল্লাহু আকবার। দেখার সঙ্গে সঙ্গে মুরব্বী, যে আজীবন নামাজ কালাম কিছু পড়ে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, যে মেয়েটা আজীবন
পর্দা করে নাই, বেপর্দায় চলেছে, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবসারুকা আল-ইয়াওমা হাদীদ, তার এই যে দুটো চোখ আছে না, দুটো চোখ এটা বিশাল বড় লম্বা হয়ে যাবে, এভাবে তাকাবে, চোখ বিশাল বড় হয়ে যাবে, ভয়ঙ্কর একটা অবস্থা। বেনামাজি যখন মালাকুল মউতকে দেখবে চোখের সামনে, দেখবেন মাঝে মাঝে আমাদেরকে বোবাজিন ধরে, ঠিক কিনা? বোবাজিন ধরলে আমরা চিল্লাই, মা তুমি কোথায়, বাবা তুমি কোথায়। যতই আমরা চিল্লাই কেউ কিন্তু শুনতে পায় না, ঠিক কিনা? বেনামাজির সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, সে চিৎকার করতে শুরু করবে, কিন্তু তার সাউন্ড কেউ শুনতে পাবে না, ঠিক কিনা বলেন? এবার বেনামাজি বান্দা সর্বশেষ চেষ্টা করবে, এই দুটো হাত জোর করে বলবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লাহ, বলবে হে মালাকুল মউত, আমাকে তুমি একটা সুযোগ দাও, আমি নামাজি ছিলাম না, আজ থেকে নামাজি হয়ে যাব, আমি সুদ খেয়েছি, আজ থেকে আর সুদ খাবো না। যে যুবকটা হারাম রিলেশনশিপে আছে সে বলবে, আমাকে একটা সুযোগ দাও, আমি কাল থেকে আর হারাম রিলেশন করব না, গিভ মি অন চান্স, একটা সুযোগ দাও। আল্লাহ নিজেই বলবেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, ধরো বেনামাজির রুহটাকে হাত দিয়ে ঠাস করে ধরো। যখন বেনামাজির রুহটাকে ধরা হবে, একটা জীবিত ছাগলকে যদি আমি চৌগাছার হাট থেকে নিয়ে এসে জীবিত জাবেহ না করে তার চামড়াটা টেনে হিচড়ে ছিঁড়তে শুরু করে দেই, সেই ছাগলটার যে পরিমাণ কষ্ট হবে তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহটাকে কবজ করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর কষ্ট এবং যন্ত্রণার থেকে হেফাজত করে দিক, সকলেই পড়না আমিন। কলিজার ভাইরা, আমি এক ছোট মানুষ, এক নগণ্য মানুষ, আমার যুবকদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলতে চাই তোমাদেরকে, তোমরা কি সবাই গোলাম সারোয়ার সাইদি হুজুরের নাম শুনছো? তার কিছু ওয়াজ আমি যখন বক্তা ছিলাম না তখন শুনতাম। উনি একটা কথা বারবার বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার জানাজা হবে না তার, নামাজ নাই যার জান্নাত হবে না তার, ঠিক কিনা? অতএব আপনি যত বড় ক্ষমতাসীন হন, তুমি যত বড় তাগড়া যুবকই হও না কেন, নামাজি যুবক যদি হয়ে মরতে না পারো, তোমার জাহান্নাম সুনিশ্চিত হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য সবার হাতে পায়ে ধরে আজকে আমি আমার আলোচনার সেন্ট্রাল থিমের একটা মেসেজ ড্রপ করতে চাই। আমরা আজ থেকে যাই করি আর তাই করি, নামাজের সময় আসবে, আজান হয়ে যাবে, আমি আর বাহিরে থাকবো না, ইনশাআল্লাহ। কিছু কিছু যুবক আছে দেখবেন, এরা আজান হয়ে যায়, এলাকার মোড়ে মোড়ে বসে নামাজের সময় পাবজি এবং ফ্রি ফায়ার খেলতে শুরু করে। এরকম যুবক আছে না নাই? তুমি যে ফ্রি ফায়ারটা খেলছো নামাজটা বাদ দিয়ে, এক্স্যাক্টলি এট দ্য সেম টাইম তোমার মালাকুল মউত যদি তোমার কাছে চলে আসে, তোমার কি হবে একটু চিন্তা করো। তুমি কোথায় যাবা, তোমার ডেস্টিনেশন কি হবে একটু ভাবার চেষ্টা করো। মানুষ জান্নাত পাবে কি পাবে না এটা তার শেষ অবস্থার উপর ডিপেন্ড করে। একটা বাক্য সবাই আমরা জানি, চৌগাছার ভাইয়েরা, শেষ ভালো যার। আমরা ইমানি মৃত্যু নসিব যদি করাতে চাই, 5 ওয়াক্ত নামাজ আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। এবার লাস্ট আয়াতের একটা সারাংশ বলবো, তারপরে আমরা দোয়া করব। তবে এই ডানে হাজার হাজার মানুষ, বামে হাজার হাজার মানুষ, আমি চাই চৌগাছার ভাইরা আপনারা আজকে এসেছেন, দোয়া না করে কেউ বাসায় ফিরে যাবেন না, বলেন না ইনশাআল্লাহ। এই হাজার মানুষ থেকে 2 জন মানুষ উঠলে মাহফিল কমিটির কোনো ক্ষতি হবে না, আমারও কোনো ক্ষতি হবে না, বাট আমাদের হৃদয়টা ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কারণ আমি আজকে এসেছি এত দূর থেকে, মাহফিল কমিটি এত কষ্ট করে আয়োজন করেছে, আমরা যখন দোয়া করে বাসায় ফিরে যাব, মনে একটা প্রশান্তি কাজ করবে যে না,
আজকে মাহফিল থেকে তওবা করে রবের কাছে ক্ষমা চেয়ে বাসায় ফিরে এসেছি, ঠিক না? আপনারা সবাই দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ জীবনও দিয়েছি মরণও দিয়েছি, বাট there is only one purpose, মৃত্যুর পরে আমরা দেখতে চাই যে তোমরা কতটুকু ভালো আমল করে এসেছো, বেশি আমল নয়, ভালো আমল। একটা কথা, আপনাদের যশোরে কি মডেল মসজিদ আছে? আছে? এখান থেকে কতটুকু দূরত্ব হবে? মোটামুটি 9 কিলো। মনে করেন, আমি তাফসীরটা বোঝাচ্ছি, এই চৌগাছার মাটির থেকে একজন মুরব্বী চৌগাছার মাটিতে গিয়ে, যশোরে গিয়ে মডেল মসজিদে গিয়ে 70 রাকাত তাহাজ্জুদ পড়ল। কয় রাকাত? কিন্তু মুরব্বীর ওযু নাই, কি নাই? 70 রাকাতের দাম কি থাকবে? আরেকজন যুবক ছেলে মডেল মসজিদে গেল, যাওয়ার পরে 70 রাকাত নয়, মাত্র 2 রাকাত পড়ল, সুন্দর করে ওযু করে জায়নামাজ বিছিয়ে রবের কাছে কান্না করল। চৌগাছার ভাইরা বুঝে থাকলে উত্তর করবেন, মুরব্বীর 70 রাকাতের দাম বেশি না যুবকের 2 রাকাতের দাম বেশি? এর কারণ যুবক বেশি করে নাই, তবে যা করেছে ভালো করে করেছে, ঠিক না? এজন্য আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, হে আমার বান্দারা, আমাকে খুশি করবার জন্য 70 রাকাত তাহাজ্জুদের দরকার নাই, আমাকে খুশি করবার জন্য কয়েক কোটি টাকা দান করবার প্রয়োজন নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল, বান্দা তুই আমার জন্য, শুধুমাত্র আমার জন্য ইখলাসের সঙ্গে একটা সিজদা দে, ওই একটা সিজদা আমি তোর জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল করে নিতে পারব। এজন্য আজ থেকে যা যা করব ভালো করে করার দরকারটা আছে না নাই? এবার একটা আপনারা সবাই তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুন, পড়া আমিন। এবার আমি আমার তাফসীরের সারাংশ বলছি। কেউ এই লোক কই যায়? ওই ম্যান, বসেন বসেন, পরিবেশ আচ্ছা। কেউ কেউ ওয়াশরুমে যায়, ঠিক আছে, আর কিছু কিছু লোক বউ অপেক্ষা করছে, বউয়ের জন্য চলে যায়। ভাই এদের কোনো বউ ঠৌ না, এরা যাবেও না, ঠিক না? যাদের বউ আছে তাদের যে কি প্যারা ভাই। মাঝে মাঝে কিছু কিছু বউওয়ালা মানুষ আমার কাছে আসে, এই পানির বোতল নিয়ে আসে। আমি বললাম ভাই পানির বোতল কেন? ও বললো হুজুর একখান দোয়া পড়ে ফু দেয়। বললাম ভাই কি হয়েছে আগে বলবেন তো, জীবনে বিয়ে করে কি যে ভুল করছি হুজুর, এক ডাইনি কুটনি আমার পুরো লাইফটাকে বরবাদ করে দিয়েছে। তো কলিজার ভাইরা, যার বউ ভালো তার জীবনটা হচ্ছে একটা জান্নাতের টুকরা হয়ে যায়, আর যার বউ খারাপ তার জীবনটাই জাহান্নাম হয়ে যায়, ঠিক না? আপনাদের যারা বউয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসছেন খুব ভালো, আর আগামী যারা বাহিরে যাবেন বউকে বলে আসবেন যতক্ষণ দোয়া না হবে তোর কাছে আমি আসতে পারবো না, ঠিক না? বলবো আল্লাহ সবাইকে দোয়া করে বাসায় যাওয়ার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। এবার আমরা তাফসীরের সারাংশ শুনবো। যুবক ভাইরা রেডি? রেডি? আজকে আমরা একটি সূরার থেকে তাফসীর করেছি। সূরাটার নাম কি? লোকরা কয়, মুরব্বীরা কয় না। সূরাটার নাম কি? মাশাআল্লাহ। এটা কয় নাম্বার সূরা ছিল? 67। বলেন কয় নাম্বার? সূরাতুল মুলক। এটা হচ্ছে 29 পারার 1 নাম্বার পৃষ্ঠায় আছে। কয় নাম্বার পৃষ্ঠা? এই সূরার ফজিলত আমরা জেনেছিলাম, প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে একজন, তিনি কে? আল্লাহ। এজন্য ঘুমানোর পূর্বে আজ থেকে একটি সূরা তেলাওয়াত হবে। সূরাটার নাম কি? 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, ক্ষমতা। ক্ষমতার কি অপব্যবহার করা যাবে? টাকা পয়সা হলে অহংকার করা যাবে? নারীদের রূপ হলে নারীরা কি অহংকার করতে পারবে? সব ক্ষমতা, সব অহংকার একজনের হাতে, তিনি কে? এটা হচ্ছে 2 নম্বরে বলেছিলাম।
3 নম্বরে একটা কথা বলেছিলাম, সেটি হচ্ছে এই যে রবের ক্ষমতায় বিশ্বাস করবে সে হবে মুত্তাকি। আর যে হবে মুত্তাকি সে কখনো সুদ ঘুষ খাইতে পারবে, মারামারি করতে পারবে, মেয়েরা পর্দা করে প্রেম করতে পারবে। 2 নম্বর আয়াত আমি বলেছিলাম আমাদেরকে জীবন দিয়েছে একজন, তিনি কে? মরণও দিবে একজন, তিনি কে? মরণটাকে আল্লাহ তাআলা কয় ভাগে ভাগ করেছিলেন? দাঁড়া থাকা ভাইরা, আপনি বলেন কয় ভাগে? এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণটাকে শান্তিপূর্ণ মরণ করে দিবে একজন, তিনি কে? আর বেনামাজির মরণ যন্ত্রণাদায়ক করবে একজন, তিনি কে? আর এই পুরো জীবনের উদ্দেশ্য একটা, আল্লাহ বলেছেন এই আয়াতে, টাকা পয়সা নয়, গাড়ি বাড়ি নয়, সুন্দরী বউ নয়, তোমার জীবনের সফলতার মাপকাঠি হচ্ছে ভালো আমল। সুবহানাল্লাহ পড়া। এজন্য কলেজার ভাইরা, ওয়াজ এর জন্য এটা জরুরি নয় যে আপনি রাত 2টা পর্যন্ত ওয়াজ করবেন না। বাংলাদেশের ট্রেডিশন হচ্ছে এইরকম, বক্তা কি ওয়াজ করলো ডাজন্ট ম্যাটার। অনেক লোক আসে এইটা বলবার জন্য যে বক্তা কয়েক ঘন্টা ওয়াজ করলো, আছে না নাই? কিন্তু দেখবেন এই লোকগুলো ফজরের নামাজ কোনোদিন জামাতের সঙ্গে পড়তে আসে না। আসতে ঠিক বললেন কেন আপনারা প্রিয় ভাইরা? ওয়াজ বেশি জরুরি না ফজরের নামাজটা বেশি জরুরি? আজকে সবাই ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়বেন তো ইনশাআল্লাহ? আমি অধম যে কথাগুলো বলেছি সবার জন্য আজকের তাফসীর থেকে, আমি অত যোগ্য ব্যক্তি নই, এক অযোগ্য ব্যক্তি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে মাফ করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সঙ্গে যেন গোটা বিশ্বব্যাপী ইসলামের খেদমত করার তৌফিক দান করে। সকলে পড়েন আমিন। আর আমার যে কলিজার টুকরা যুবক ভাইরা আজকের আয়োজন করেছে, এদেরকে হেল্প করবেন। এরা আজকে প্রথম বার্ষিকী মাহফিল, ওরা আজকে আমি আবরারক আসিফকে নিয়ে আসছে। আমি এটা বিশ্বাস করি যুবকদেরকে আল্লাহ অসাধারণ ক্ষমতা দিয়েছে। এরা আজকে আমাকে নিয়ে এসেছে, আল্লাহ তৌফিক দান করুক এরা আগামী বছর মিজানুর রহমান আজহারীকে এই মাটিতে নিয়ে আসছে। আল্লাহ এই তৌফিক যুবকদেরকে দান করুক। সকলের পড়না আমিন। আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন এবং চৌগাছার মাটি হবে ইসলামের ঘাঁটি, এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং কমিটিরা অনেক ভালোবাসা আমাকে দিয়েছে, রুমে গিয়ে বলেছে হুজুর আমরা অনেক দিন ধরে আপনার জন্য অপেক্ষা করছি। আরে আমি তো সবাইকে ভালোবাসি, আমারও সবাই ভালোবাসে, ঠিক কিনা? আমাকে নিয়ে অনেকে আবার হিংসাও করে, এরকম লোক আছে না নাই? বাংলাদেশের সত্য কথা বলছি, এটা শেষ কথা, যেই বক্তা বা যেই আলোচককে নিয়ে মানুষ যত বেশি হিংসা করবে দিন শেষে মানুষ তাকেই তত বেশি ভালোবাসবে। আপনি কিচ্ছু করতে পারবেন না। আর আরেকটা বিষয় কি জানেন, চৌগাছার ভাইরা এদিকে, এই যে আমি এতগুলো ওয়াজ করলাম, করেছি তাফসীর, কিন্তু আপনি দেখবেন যখন এই ভিডিও কালকে আপলোড হবে তাফসীর ভাইরাল হবে না। এই যে যুবককে 1 মিনিট বাস দিয়েছে আমি, এটাই ভাইরাল হয়ে যায়। তখন আমার মতো কিছু দাড়ি টুপিওয়ালা হুজুররা লিখবে আসিফ হুজুর শুধু প্রেম প্রীতির ওয়াজ করে। কথা বলুন, কথা বলুন, কথা বলুন। আপনি ফুল ওয়াজ শুনবেন। একজন মানুষকে 30 সেকেন্ডের বক্তব্য দিয়ে জাস্টিফাই যে করে সে মূর্খ ছাড়া আর কিছু হতে পারে না। 1.5 ঘন্টার কথা শুনবেন, 30 সেকেন্ড তো টিকটকারদের কাজ। আর এরা যে কি পাইছে ভাই আমি নিজেও বুঝি না। আমি কি যে বলি পুরো ওয়াজ থেকে 30 সেকেন্ড 10 সেকেন্ড নিয়ে কাট করে দিয়ে দিবে, আর আমার ওই ওয়াজটা সবাই ছাড়বে, ফুল ওয়াজ কেউ ছাড়বে না। এরকম ঝামেলা আছে না নাই? পড়ছি মহা একটা বিপদে। আমি যা বলেছি আপনারা আমল করবার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার চৌগাছার ভাইদেরকে ইসলামের জন্য কবুল করুন, সকলে পড়া আমিন। আমরা সবার জন্য দোয়া করব, বিশেষ করে মা বোনেরা এসেছেন, আমরা মা বোনদের জন্য দোয়া করব যে আল্লাহ তাআলা একে কই যায় দোয়া করতে হবে যে ভাইরা বসে পড়েন। আচ্ছা ঠিক আছে, আপনারা অনেক রাত হয়ে গিয়েছে তো এজন্য অনেকে উঠা শুরু করেছেন, দোয়া করছেন না। আচ্ছা সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা। এই যুবক কই, ছেলেটা কই, সাদা পাঞ্জাবিওয়ালা যুবক ভাইরা কোথায়?
যে আমাকে নিয়ে আসলো সে কোথায়? রনি ভাই কই? কই আছে? ওই ডাকেন। আছে? আপনার কোনো কাজটি বাকি আছে? কারো নাম বলতে হবে, কারো নামে ঘোষণা করতে হবে, এরকম কিছু কি বাকি আছে? প্রশ্ন অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, এটা দেখবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কই যায় এরা? বসেন বসেন, এটা তো খুবই খারাপ হয়ে গেল তাহলে। বসেন বসেন। প্রিয় কলিজার টুকরা ভাইরা, আজকের মাহফিলটির জন্য আমরা দোয়া করি আগামী দ্বিতীয় বছর যারা তারা ভালো করে মাহফিল করতে পারে তৌফিক দান করুক। সকলেই পড়েন আমিন। আমরা সবার জন্য দোয়া করব এবং দোয়া করার সময় কোনো যুবক মোবাইল নিয়ে মারামারি করবো না, সেলফির জন্য উঠাউঠি করবো না, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, দোয়া কি কেউ করবেন? আমি করে দিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين.